আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ 10 এর 5টি দারুণ দারুণ ফিচার্স। তো প্রথম যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে ভিডিও এডিটর। টেক্সট বারে সার্চ বক্সে সার্চ করলে পেয়ে যাব, জাস্ট আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে লিখবেন ভিডিও এডিটর। দেখেন এখানে লেখার সাথে সাথে এখানে চলে আসলো ভিডিও এডিটর। জাস্ট এটার উপরে যদি আপনারা ক্লিক করে দেন, জাস্ট এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেখেন এখানে লেখা রয়েছে ওয়েলকাম ব্যাক টু ভিডিও এডিটর। তারপর আপনারা এখান থেকে নিউ ভিডিও এডিটর প্রজেক্ট এটাতে ক্লিক করে আপনারা এই প্রজেক্ট ফাইলে ঢুকতে পারবেন। তারপর দেখেন এখানে একটা ভিডিও এডিট করার জন্য যে নামটা রয়েছে সেই নামটা আপনারা দিবেন। যেমন আমি এখানে ফাইল নেমটা দিচ্ছি রাসেল। তো এখানে দিয়ে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা চাইলে এখানে অ্যাডে ক্লিক করবেন, তারপর দিস পিসিতে ক্লিক করবেন, তারপর আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম। আপনারা ঠিক একইভাবে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পর এই ভিডিওটা জাস্ট টেনে ধরে এই টাইম লাইনে ছেড়ে দিবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখেন লেখা রয়েছে অ্যাড টাইটেল কার্ড। এখানে আপনারা প্রথমে ভিডিওর শুরুতে একটা টাইটেল ব্যবহার করতে পারেন। তারপর এই ভিডিওটির মাঝখান থেকে বা শেষ অংশ থেকে বিভিন্ন অংশ কেটে ছেড়ে দিতে পারেন। এটা হচ্ছে ট্রিমের কাজ। তারপর হচ্ছে এখানে স্প্লিটের কাজ। আপনারা এই ভিডিওটাকে স্প্লিট করতে পারবেন বিভিন্ন অংশ থেকে। যদিও এখানে এডিটর নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু দেখাচ্ছি যে এই ফিচারটি কিভাবে কাজ করে। তারপর দেখেন এখানে টেক্সট রয়েছে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের টেক্সট ব্যবহার করতে পারেন এবং এই টেক্সটগুলোর উপরে বিভিন্ন ফন্ট রয়েছে। এখানে দেখেন এই পাশে কিছু ক্লাসিক্যাল ফন্ট রয়েছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এই যে এই ফন্টটা আমরা ব্যবহার করছি, যেমন এখানে লিখে দিচ্ছি রানা। দেখেন এখন কিন্তু এই ফন্টটা এখানে চলে আসলো এবং সাথে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার সহ নিয়ে চলে আসলো। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারেন। তারপর আপনারা চাইলে আরও এখান থেকে মোশন ব্যবহার করতে পারেন, বিভিন্ন ধরনের মোশন ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওর উপরে বিভিন্ন ধরনের কালার মোশন ব্যবহার করতে পারেন, জুম মোশন ব্যবহার করতে পারেন, তারপর জুম আউট সেন্টার ব্যবহার করতে পারেন। আপনারা এখানে দেখলেই বুঝতে পারেন বিভিন্ন ধরনের জুম রয়েছে। আপনারা চাইলে এই জুম ফাংশনগুলো ব্যবহার করতে পারেন। তারপর আরও রয়েছে, তারপর এখানে রয়েছে 3D ইফেক্টস। অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। দেখেন পাশে কতগুলো ইফেক্টস দেখা যাচ্ছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনাদের ভিডিও সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। মোটামুটি এখানে অনেক ধরনের ফিচার্স রয়েছে। দেখেন এখানেও রয়েছে স্পিড। আপনার ভিডিওটিকে স্পিড নর্মাল থেকে হাই করতে পারেন, স্লো করতে পারেন। বলতে গেলে এটি একটি ফুল প্যাকেজ ভিডিও এডিটের জন্য। এরপর আপনারা চাইলে ভিডিওটিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অ্যাড করতে পারেন। তারপর আপনারা চাইলে ভিডিওটি নির্দিষ্ট অডিওর সাথে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর যদি ভিডিওটি এডিট করা কমপ্লিট হয়ে যায়, তারপর ফিনিশ ভিডিওতে ক্লিক করে ভিডিও নির্দিষ্ট রেজুলেশন দিয়ে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। যেমন আমি এখানে এই নিচের দিকে মিডিয়াম একটি রেজুলেশন দিয়ে এটাকে এক্সপোর্ট করে আপনাদের দেখাচ্ছে। যেমন এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তারপর দেখেন আমার ফাইল লোকেশন চাচ্ছে, আমি এখানে এক্সপোর্ট করে দিলাম। এখন নির্দিষ্ট ফাইলে এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। চাইলে আপনারা এইভাবে এই ফিচারটি ব্যবহার করতে পারেন। যদিও আমি এই ফিচারটির পূর্ণাঙ্গ কোনো টিউটোরিয়াল বানাচ্ছি না, শুধু আপনাদের দেখাচ্ছি যে এই ফিচারটি কেমন। তো আমার কাছে এই ফিচারটি দারুণ লেগেছে, তো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এখন আমরা 2 নম্বর ফিচারটি দেখব। আর 2 নম্বর ফিচারটি হচ্ছে কম্পিউটারের লাইট নিয়ে। আর এটাকে পাওয়ার জন্য জাস্ট আপনারা নোটিফিকেশন বারে চলে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নাইট লাইট চলে আসবে একটি অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে গো টু সিটিংস একটা লেখা চলে আসবে, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে এটাকে অন করে দিবেন। দেওয়ার পর এখানে নাইট লাইট সিটিংস এটাতে চলে যাবেন। তারপর এখান থেকে চাইলে আপনারা কালারটি পরিবর্তন করে নিতে পারবেন। যদিও আপনারা এই কালারটি দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আমি একটা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করছি। আপনারা যখন এটাকে ইউজ করবেন তখন দেখতে পাবেন আপনার কম্পিউটারের স্ক্রিন এর কালার পরিবর্তন হচ্ছে। আপনারা যত এটাকে বাড়িয়ে দিবেন তত নাইট মোডে চলে যাবে এবং আপনারা যখন রাতে কম্পিউটার ব্যবহার করবেন তখন আপনাদের চোখের ক্ষতি কম করবে। এবার আমরা 3 নম্বর ফিচারে চলে যাচ্ছি। 3 নম্বর ফিচারটি হচ্ছে পেইন্ট 3D নিয়ে। অর্থাৎ এখানে আমরা যদি সার্চ করি পেইন্ট 3D, যেখানে চলে আসবে পেইন্ট 3D। তারপর আমরা চাইলে এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে পারি। তারপর এখান থেকে আমাদের মনের মতো করে বিভিন্ন টুলস ব্যবহার করতে পারি। দেখেন সর্বপ্রথমে এখানে রয়েছে কর্নারে মেনুবার থেকে বিভিন্ন সেটিংস আমরা ব্যবহার করতে পারি। যেমন এখান থেকে আমরা নিউ ফাইল ওপেন করতে পারি, তারপরে এখানে আমরা ফাইলটিকে সেভ করতে পারি। যাই হোক, এই পাশে আমাদের মেনুবার। তারপর রয়েছে দেখেন এই পাশে ব্রাশ সেটিংসে ক্লিক করে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ ব্যবহার করতে পারি। এখান থেকে ব্রাশ চেঞ্জ করতে পারি, মোটা চিকন বিভিন্ন ধরনের ব্রাশ এখানে ইউজ করতে পারি আমরা। তারপর দেখেন এখানে রয়েছে
টু ডি শেপস আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে বিভিন্ন ধরনের টু ডি শেপস রয়েছে, আমরা চাইলে এই ধরনের সিম্বল ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের শেপস রয়েছে এখানে, আমরা চাইলে এগুলো মনের মতো করে নিয়ে এখানে ডিজাইন করতে পারি, ব্যবহার করতে পারি। তারপর রয়েছে দেখেন এখানে থ্রি ডি শেপসের ভিতরে বিভিন্ন ধরনের এলিমেন্ট রয়েছে, দেখেন এখান থেকে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। তারপর স্টিকার রয়েছে বিভিন্ন ধরনের, এখানে টিকার আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আবার এখানে আছে টেক্সট বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, টেক্সটকে আপনি মোটা করতে পারেন, সাইডে নিতে পারেন, বামে নিতে পারেন, এগুলো সব কিছু ফিচার্স এখানে রয়েছে মোটামুটি। তারপরে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে ক্যানভাস রয়েছে, ক্যানভাস দিয়ে আপনি এখানে এই সাইজটাকে কাস্টমাইজ করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। মোটামুটি এখানে পেইন্ট থ্রিডির অনেকগুলো এলিমেন্ট রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে ডিজাইন করতে পারেন, ছোটোখাটো বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। তো এই ফিচারটি আমার কাছে দারুণ লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানিয়ে দিবেন। এখন আমরা 4 নম্বর ফিচারটি দেখব। 4 নম্বরের ফিচারটি দেখার জন্য জাস্ট আমরা সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখানে এই সার্চ বক্সে লিখব টাইপিং সেটিংস। তো টাইপিং সেটিংস লেখার পর এরকম টাইপিং সেটিংস চলে আসবে, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাব। যাওয়ার পর এখানে দুটি চেক বক্সে দেখা যাচ্ছে, এই চেক বক্স দুটি আমরা উঠিয়ে দেব। এই দুটির মানে হচ্ছে আমরা যেগুলো লিখবো সেগুলো সাজেশন হিসেবে দেখাবে এবং সেগুলো ভুল থাকলে অটো কারেকশন করে দিবে। আমরা মোবাইলে অনেক সময় লেখালেখির সময় দেখি যে আমাদের সামনে অটোমেটিক কিছু লেখা চলে আসছে এবং সেগুলো দেখে আমরা টাইপ করি এবং সেখান থেকে কারেকশন করে নিই। সিমিলারলি এখানেও কিন্তু ঠিক একই রকম কাজ করবে। যেমন ধরেন আমি যদি এখানে ওয়ার্ড ফাইল বের করে কিছু লিখি, যেমন এখানে লিখলাম পিকচার লেখার সাথে সাথে এখানে কিন্তু পিকচার চলে আসলো, এটি আমাদের অটো কারেকশন হিসেবে কাজ করলো এবং সাজেস্ট হিসেবে কাজ করলো। চাইলে আপনারা এই ফিচারটি ব্যবহার করতে পারেন। এবার আমরা 5 নাম্বার ফিচারটি দেখব। 5 নাম্বার ফিচারটি দেখার জন্য জাস্ট আমরা উইন্ডোজ থেকে তারপরে ক্যালকুলেটরে চলে যাব। এই ক্যালকুলেটর হচ্ছে আমাদের 5 নাম্বার ফিচার্স। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন ক্যালকুলেটরের ফিচার দেখার কি রয়েছে। এখানে আমি বলবো ক্যালকুলেটর আমরা সাধারণত নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করে থাকি, সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। এর পাশেও আরও কিছু ক্যালকুলেটর রয়েছে কম্পিউটারের ভিতরে, আমরা অনেকে জানি না। তো আমরা এটা দেখার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের সামনে এরকম কিছু ফিচার্স চলে আসবে। দেখেন এখানে কর্নারের মেনু বারে যদি যাই, এখান থেকে অনেকগুলো ক্যালকুলেটর আমরা দেখতে পাবো। যেমন এখানে স্ট্যান্ডার্ড, সায়েন্টিফিক, প্রোগ্রাম, ডেট ক্যালকুলেশন। তারপরে যদি আমরা কনভার্সন কিছু ক্যালকুলেটর দেখি, কারেন্সি, ভলিউম, লেন্থ, ওয়েট, ম্যাস, টেম্পারেচার, এনার্জি, মানে এখানে সবগুলো ক্যালকুলেটরই ভার্সন রয়েছে। আমরা চাইলে যে কোনো একটি ক্যালকুলেটর এখান থেকে ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে আমরা প্রোগ্রাম ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারি, এখানে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো সাজিয়ে ক্যালকুলেশন করে রেজাল্ট বের করতে পারি। এখানে হেক্সাডেসিমাল, তারপর অক্টাল, বাইনারি, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন কিন্তু আমরা এই ক্যালকুলেটর দিয়ে করতে পারি। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ক্যালকুলেটরগুলো চাইলেই ব্যবহার করতে পারেন।